যাও, মাথা কাটা ভূতের কাছ থেকে তোমার গরু ছাড়িয়ে আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আপনি কে? আপনি যেই হন না কেন, আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সব সময় এরকমই হতো। মাথা কাটা ভূত যখন কোনো মানুষকে জ্বালাতন করত, তখন ওই বৃদ্ধ এসে তাকে বাঁচিয়ে দিত। মিনা, আজ ভালো করে ক্ষীর বানিয়ে নাও, গিয়ে বট বাবাকে পুজো দেব। আমিও এটাই ভাবছিলাম, হতে পারে ওই বৃদ্ধ বট বাবা। এমনিতে তো আজ পর্যন্ত গ্রামের কেউ কখনো ওনাকে দেখেনি। ক্ষীর বানিয়ে ওরা দুজনে বট গাছের তলায় বসে পড়লো আর একটা পাত্রে ক্ষীর রেখে প্রসাদ দিল। হে বট বাবা, আপনাকে কেউ কোনোদিন দেখেনি, কিন্তু আপনার এই অদ্ভুত শক্তির জন্য গ্রামের লোক থাকতে পারছে। না হলে তো ওই মাথা কাটা ভূত সবার বেঁচে থাকাটাই মুশকিল করে দিত। তখনই ওই বাঁশঝাড় একটু নড়াচড়া করতে থাকলো, মনে হলো যেন বাঁশঝাড় থেকে কেউ বেরিয়ে আসছে।